এই কর্মকাণ্ডে তাকে নিয়ে নেটিজেনরা করছেন কড়া সমালোচনা। অল্প কয়েকদিনের ব্যবধানে বাংলাদেশে পরপর 2 বার ভূমিকম্প হলো। ভূমিকম্প পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এটা নিয়ে সরব থাকে বেশ। তবে এবার চিত্রনায়িকা পরিমণি জানালেন ব্যক্তিগত এক কথা। একই রাতে নতুন করে বিতর্কে জড়ালেন অভিনেত্রী বর্ষা চৌধুরী। চলুন জানব বিস্তারিত। মানুষের শরীরে রোগ ও সমস্যা অগণিত। এই সমস্যাগুলোর একটি হলো ভার্টিগো। ভার্টিগো এমন একটি সমস্যা যা হলে মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি হয়। এই সমস্যা বিভিন্ন রোগের লক্ষণকে ইঙ্গিত করে, যেমন স্ট্রোক ও ব্রেন টিউমার। গেল কয়েকদিনের ব্যবধানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পরপর 2 বার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যদিও এর মাত্রা তেমন প্রকট নয়। ভূমিকম্প হলে সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সরব হয়ে ওঠে বিষয়টিকে নিয়ে। তবে 24 জানুয়ারি মধ্যরাতে মৃদু আকারের এক ভূমিকম্পে আবারও কেঁপে ওঠে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। গভীর রাত হওয়ায় অনেকেই বুঝতে পেরেছেন যে ভূমিকম্প হয়েছে, আবার অনেকেই তা টের পাননি। এবার সেই ভূমিকম্প নিয়ে বাংলাদেশের গ্ল্যামার গার্ল চিত্রনায়িকা পরিমণি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আমার এমন ভার্টিগো যে ভূমিকম্প টের পায় না। আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয়। কেমন অসহায় লাগে এসব ভাবলে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। পরিমণি দীর্ঘদিন ধরেই ভার্টিগো রোগে ভুগছেন। এর কারণে মাঝে মাঝেই তাকে যেতে হয় ডাক্তারের কাছে। পরিমণির এমন স্ট্যাটাসের পর ভক্ত নেটিজেনরা সহানুভূতি দেখান তাকে। মন্তব্যের ঘর ভরে যায় তার সুস্থতা কামনায়। এদিকে আরেক বিতর্কিত শোবিজ ব্যক্তিত্ব বর্ষা চৌধুরী করলেন আরেক কাণ্ড। সবাই যখন ভূমিকম্প নিয়ে ব্যস্ত, তখন বর্ষা চৌধুরী ফেসবুক লাইভে এসে চেষ্টা করেন গলায় ফাঁস লাগানোর। এই কর্মকাণ্ডে তাকে নিয়ে নেটিজেনরা করছেন কড়া সমালোচনা। বর্তমানে তিনি চিকিৎসারত অবস্থায় আছেন। তার এই ফাঁস লাগানোর বিষয়টি নেটিজেনরা ফেক বা মিথ্যা অভিনয় বলেই ধরে নিয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে যে তার এই কর্মকাণ্ডের জন্য ফেসবুক কর্তৃপক্ষ তার আইডিটি বন্ধ করে দিয়েছে, কেননা কর্তৃপক্ষ ভেবেছে তিনি মারা গেছেন। সম্প্রতি বিয়ে ইস্যুতে তথ্য গোপন করার অভিযোগ ওঠে বর্ষার উপরে। এর প্রেক্ষিতে নেটিজেনদের তোপের মুখে পড়েন বর্ষা চৌধুরী। সর্বশেষ ভূমিকম্প এবার তেমন আলোচনায় না আসলেও তাকে কেন্দ্র করে এই আলোচনায় এসেছে চিত্রনায়িকা পরিমণির অসুস্থতার প্রসঙ্গ, এবং আলোচনায় আসার চেষ্টা করেছেন বর্ষা চৌধুরী। তবে বর্ষা চৌধুরীর আলোচনাটি কেবল নেতিবাচকভাবেই হয়েছে বলে মনে করা যায়।